আমার কথা হলো এটা। আপনি মোমেন না মুনাফিক ক্লিয়ার করেন, নিজেকে ধোকা দিয়েন না, নিজে ক্ষতিগ্রস্ত হইয়েন না। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো আসলে তোমার পরিচয় কি। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, যদি গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, রাসূল বলছে তাহলেই তুমি মনে করো মুমিন। এখনো তোমার ঈমান আছে, কিন্তু মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, ডাকাতির পর ডাকাতি, সুদের পর সুদ, ঘুষের পর ঘুষ, বেনামাজি জিন্দেগি প্রতিদিন, এই নাফরমানি, এর শেষ কোথায়? এরপরে আমাদের ঈমান কোথায়? তাহলে আজকের মূল বক্তব্য, আমরা যেন মুনাফিক না হই, কথায়ও না, আচরণেও না, দিলেও না, জবানেও না। কি বলেন? কি না হই? বলেন না, কি না হই? মুনাফিকের তিনটা চিহ্ন এইখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছে। এবার এইটুকু শুনেন, তাইলেই আমার কথা শেষ। এই 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের তিনটা চিহ্ন বলছে। 1 নম্বর, মুনাফিকের প্রথম পরিচয়, মুনাফিক সর্বদাই চেষ্টা করে আল্লাহর রাসূলের বিরোধিতা করা, স্বীকার করে, উপহাস করে, এটাই কুফর, এই লোকটাই বেঈমান, কাফের। আর 3 নম্বর হলো যে মুনাফিক হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে প্রকাশ করে, জবানে বলে মুসলমান, অন্তরে তার কুফরি, তার বিরোধিতা, তার সিদ্ধান্তই আমি মূলত সবকিছুতে আল্লাহর বিধান, রাসূলের বিধান, ইসলামের বিধানের বিরোধিতা করব, উল্টোটা করব। বাকি যখন দরকার লাগে, যখনই কেউ জিজ্ঞেস করব, মুসলমান, আমি মুসলমান, আইডি কার্ড দেখেন, পাসপোর্টে দেখেন আমার ধর্মের সাথে ইসলাম লেখা আছে। এই মুখে তো প্রকাশ করে মুসলমান, স্বাভাবিক, কিন্তু সর্বান্ত তার চেষ্টা সব বিষয়ে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে চল, এটাই তার কলজার মধ্যে বসে আছে। মুখে সে মনে করে মুসলমান, তার দিলের মধ্যে হলো সুদ যদি আমি না নেই, আমার ব্যবসা, আমার সংসার, আমার উপার্জন, আমার জীবন চলবে না। মুখে তো তার মুসলমানের পরিচয়, তার দিলের মধ্যে এটা বসা আছে, হারাম রোজগার না করলে এতটি মানুষের সংসার কেমনে চলবে? সুদে টাকা নিয়ে বিদেশ না পাঠাইলে আমার ছেলেটা কেমনে মানুষ হবে, ভবিষ্যতে চলবে কেন? তাহলে এটা তো তার দিলে বসা, এটা তো মুনাফিক। এটা তো মুখে মুসলমান প্রকাশ করলাম, কিন্তু দিলে তো তার উল্টোটা, এটা তো মুনাফিকের আচরণ। এই জন্য সবকিছুতেই মুখে প্রকাশ করা মুসলমান, অন্তরে তার বিপরীত, এটা দ্বিমুখী সাপ মুনাফিক, যার দুইটা মুখ, যে সবকিছুতেই কৌশল করে, যে দুরন্দর, যে ধূর্ত, চালাক দুনিয়ার দৃষ্টিতে, অথচ আসলে সে মুনাফিক। কোরআনুল কারীমে আছে, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু ইন্না মাআকুম। মুনাফিক কেমন? আল্লাহ বলেন, ঈমানদারদের সাথে যখন বসে বলে আমরা তোমাদের সাথেই আছি। ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম, না, ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্নামা নাহনু মুস্তাহজিউন। হ্যাঁ, যখন শয়তান মুশরিক বেঈমানদের সাথে বসে তখন বলে আমরা তো তাদের সাথে উপহাস করছিলাম, মুসলমানদের সাথে ঠাট্টা করছিলাম। আরে বইছি এর একটা বুঝ দাও না, যখন যেই পরিবেশে ওই পরিবেশের তাল ধরতে হয়, বেটা বুঝতে হয়, ওটা চালাক। আসলে আপনি মুনাফিক,
আমার একদিন একজনে কয়, হুজুর যে হিকমত জানতে হয়, মানে মানে ইসলামের কাজ করে একটা সংগঠনের, তো পরে পুলিশ দেখছে, পুলিশ জিজ্ঞাসাবাদ করতে পারে, এই জন্য তারা সবাই দোকান থেকে একটা সিগারেট ধরাইয়া সিগারেট খাইতে খাইতে পুলিশের সামনে চলে আসছে। পুলিশ আর জিজ্ঞাসা করে না কিছু, না এরা ইসলামী দলের লোক হইতো না, কারণ সিগারেট খাইতেছে। এইটা হলো হিকমত। উনি আমারে বুঝাইতেছে হিকমত জানতে হয় ইসলামের জন্য, এটা হলো হিকমত। বুঝেন নাই কথা? এইটা যদি হিকমত হয় তাহলে নিজের বউরও ভালোবাসতে হয়, আবার দরকার লাগলে মানুষের মহিলার সাথেও গপ মারতে হয়, এটাও তো হিকমত। হ্যাঁ, তাল মিলাইয়া চলা, এটা বুঝি হিকমত, এটা বুঝি হিকমত। হিকমা তো কোরআনের শব্দ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে বলা হয় হিকমত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত কথা কর্ম এগুলোকে বলা হয় হিকমত। যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো যে এই মুনাফিক এটা একটা বিশেষ শ্রেণী, যারা না ঘরকা না ঘটকা, এরা মুসলমানও না কাফেরও না, এরা একটা আলাদা। এরা নিজেদেরকে মনে করে চালাক বুদ্ধিমান, আসলে এরাই প্রকৃত বোকা, এরা সবচেয়ে নিকৃষ্ট, এরা সবচেয়ে নিকৃষ্ট। আমি একবার আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের কাছে এক দোকানদার ছেলে, সে আমাদের কৌমি আলেমদের সাথে চলে, অনেক সময় দেখি, আবার বান্ডারি রেজবি এগুলোর লোকও চলে। ছেলেটা গান বাদ্যও যায়। তা আমি হেরে একদিন বললাম, ভাই আপনি এইটা কোন দশা, আপনি দুনো দিকেই চলেন। হুজুর উদ্দেশ্য তো বেহেশতে যাও, হাসরের ময়দানে দেখ যাইয়া দেখ যেই দল বেহেশতে যাইতেছে আমি হেগুলোর লোকে যাবো গা। তা আমি বললাম, এত বুদ্ধি লই আপনি ভাত খান কেমনে, কি সাংঘাতিক বুদ্ধিও না। পরে আমি বললাম, আমার একটা কথা মনে রাখেন ভাই, খুব শক্তভাবে বলছি আমি, যে আমার একটা কথা মনে রাখি, বেহেশতে যে দলেই যান যাইবে, ঠিক আছে, আপনারে কেউ নিত না। কথা বুঝেন না? আপনারে কিন্তু কি নিত না, তুই আমার লোক আসলে আসিলি না। আপনি শেষে গিয়া দোনো দলের ক্রস ফায়ারে ফিরে আপনি শেষ হয়ে গেছেন, আপনি যাইতে পারতেন, এত চালাক ভাববেন না। তাইলে দ্বিমুখী আচরণ, এক কথা হইল দ্বিমুখী আচরণ। আরবিতে মুনাফিকের খুব সুন্দর উদাহরণ আছে আরবি ভাষায় বুঝার জন্য। কি উদাহরণ? আরবিতে বলে যে আরব দেশে এক ধরনের জঙ্গলি ইঁদুর, জঙ্গলের মধ্যে, পাহাড়ের মধ্যে, জঙ্গলের মধ্যে থাকে বড় বড় ইঁদুর। তো ওই ইঁদুরের স্বভাব হইল, সে যে গর্ত বানায়, ইঁদুরের একটা গর্ত আছে না, ইঁদুরের এই গর্তটা মনে করেন এদিক দিয়ে বানাইলো, এই গর্ত মুখ খোলা। তো ওই ইঁদুরগুলোর স্বভাব ছিল, এগুলো এখান থেকে মনে করেন ওই মাথায় আরো আধা কিলো দূরে, এইখান থেকে শুরু করে ধীরে ধীরে মাটি খুঁড়া 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 ওই মাথা পর্যন্ত সুরঙ্গ বানায় রাখে। ওইখানের মুখে মাটির উপরের অংশ পর্যন্ত মাটি খুইরা, শুধু মাটির উপরের যে লেভেলটা মাটিটা, এইটা শুধু মুখ খোলে না, মানে এটা লেভেল। অর্থাৎ এমনি কেউ দেখলে বুঝবে না যে এখানে একটা কি আছে, ইন্দুরের মুখ আছে, মুখ খাইটাই। তো আমি আপনি দেখলে বুঝবো যে হে ঢুকবো এন দিয়া, বাইরেবো কোনান দিয়া, এদিক দিয়া এই ইন্দুর। কিন্তু সে কিন্তু আগের থেকেই মাটির তলে দিয়া আধা কিলো দূরে আরেকটা মুখ রেডি করে রাখছে, শুধু দৌড় দিবে, একটু খোঁচা দিবে আপনার, এরপরে কি
বাইরে হয়ে যাবে। ওই যে এখন যারা ডাব বেছে এরা আপনার মুখা কাইটা দেয় দিয়ে বাইর নেয়, একটু শুধু খোঁচা দিলেই বাকিটা বের হয়। এখন আরব দেশের মানুষ যখন এই ইঁদুরকে দৌড়ানি দিত কোনো কাজে কোনো সময়, তখন এটা এই গর্ত দিয়া ঢুকতো, মানে গর্তে ঢুকে যাইতো। তো ওই লোক দাঁড়ায় থাকতো বা কোনো লাঠি লুটে দিয়া লাড়া সারা দিত যে তুই তো এটার ভিতরে আছে, বাইর এনতে বাইর, মানে এটার ভিতর থেকে বাইর। হঠাৎ এই লোক তাকাইয়া দেখতো যে সে ওইখান দিয়া মাটিটা খোঁচা দিয়েই বাইরে হয়ে গেছে, সে দিছে দৌড় ওই ইন্দুর। তখন আরব দেশের মানুষ কথার প্রসঙ্গে বলতো না ফাকাল ইয়ারবু, ইঁদুরটি মুনাফিকি করলো। ইঁদুরটি কি করলো? এটা মুনাফিক ইন্দুর। তে বেড়া বুঝাইলো আমারে এদিক দিয়ে ঢুকছে এদিক দিয়ে বাইরে হইব, মারতে বাইরে হয়ে গেল কোন দিক দিয়া? ওই দিক। এইটা হলো মুনাফিক। তাহলে ইমানদার তো সে যে ঢুকছে ইসলামে, বের হবে ইসলামে, যার জিন্দিগি রাতও ইসলাম দিনও ইসলাম, যার সকালেও মুসলমান দুপুরেও মুসলমান, একাকিতেও মুসলমান সবার সাথেও কি মুসলমান, হাসবেও ইসলাম কাঁদবেও ইসলাম, সুখে থাকলেও ইসলাম দুঃখে থাকলেও ইসলাম। তারে তো বলে ঈমান মুমিন। হর হালাতে সর্বাবস্থায় যে নিজের মুমিন পরিচয় রাখে। আর এর ব্যতিক্রম কখনো একরকম কখনো ওই ভিন্ন রকম, এক এক সময় এক এক রকম। এই ভিন্নতা এটা প্রকৃত অর্থে মুমিনের চিহ্ন নয়, মুনাফিকের চিহ্ন। তো আমার এই আয়াতটা মূলত মুনাফিককে কেন্দ্র করে, এই জন্য আমি মুনাফিকের কথাটা একটু বাড়াইয়া বললাম। আমি বুঝাব মুনাফিক যে দ্বিমুখী, যার ভেতর বাহির এক না, যার জবান এবং দিল বরাবর না, যার উচ্চারণ আর আচরণ বরাবর না, যার কথা একরকম ভিতর ভিন্ন রকম, এটা মুনাফিকের চিহ্ন, এটা মুনাফিকের পরিচয়। আর মুনাফিক সবচেয়ে নিকৃষ্ট মানুষের মধ্যে, এই তিন শ্রেণীর মানুষদের মধ্যে কাফেরদের চাইতেও নিকৃষ্ট হলো মুনাফিক। মুনাফিক কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, মুনাফিক যারা, তারা মনে মনে ভাবে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ইন্নাল্লাহ মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ, নিশ্চয়ই মুনাফিকগণ মনে করছে যে তারা আল্লাহকে ধোঁকা দিচ্ছে। ওহুয়া খাদিউহুম, আল্লাহ বলেন আরে না, আল্লাহই তোদেরকে ধোঁকায় ফেলে রাখছে, তোরাই বোকামিতে পড়ে রাখছিস। আল্লাহকে ধোঁকা দেওয়া যায় না, তোর আল্লাহই তোদেরকে ফাঁদে ফেলায় রাখছে, তোরা আর বাঁচতে পারলি না, বাঁচতে পারলাম না। তো মুনাফিক কাউকে ঠকায় না, বরং নিজেই নিজেকে ঠকায়। ওমা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওমা ইয়াশউরুন, আল্লাহ তাআলা বলেন যে মুনাফিক সে কাউকে ঠকায় না, বরং সে তার নিজেকেই ঠকায়। ওমা ইয়াশউরুন, কিন্তু সে বুঝে না, সে বুঝে না। একটা সময় সে কারো হয় না, একটা সময় কারো আপন হয় না, একটা সময় কারো কাছে আপন হয় না। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। দ্বীনি লাইনেও দুনিয়ার লাইনেও নিজের মধ্যে নিষ্ঠা থাকতে হয়, ইখলাস। আমি কার জন্য করতেছি, আমি কার জন্য করছি, এটা স্পষ্ট হইতে হয় দিলে জবানে। আমি আপনার কর্মী, কাজেই আমার দিলেও আপনি, জবানেও আপনি। আপনি কখনো দিছেন আমারে, তখনও আমি আপনার। কখনো অভাবে পড়ে গেছি, তখনও আপনার। কখনো মূল্যায়ন পাইছি, তখনও আপনার। কখনো মূল্যায়ন পাই নাই, তখনও আপনার। এই নিষ্ঠা, ইখলাস, একনিষ্ঠতা, এটা মানুষের সফলতার জন্য গুরুত্বপূর্ণ একটা অংশ। এই ভারতীয় উপমহাদেশের শ্রেষ্ঠ বুজুর্গ হযরত মাওলানা মুফতি শফি রহমতুল্লাহ আলাই, পাকিস্তানের হযরত বলছেন, ইখলাস, নিষ্ঠা এমন একটি গুণ, যদি এটা কোনো
ব্যক্তি দুনিয়াবি যেই কোনো বিষয়ে তার মধ্যে থাকে, তাহলে দুনিয়ার বিষয়েও তার সফলতা আসবে। আখিরাতের বিষয়েও যদি কারো মধ্যে থাকে, তার মধ্যেও আখিরাতের বিষয়েও সফলতা আসবে। দুনিয়ার যেই ব্যবসায়ী নিষ্ঠার সাথে লাভ হোক লোকসান হোক, পাই না পাই আমি এইটাই করুন, একটা সময় 3 বছর মার খাইছে, 4 বছর ধরা খাইছে, লস হয়েছে, 5 বছর পরে, 6 বছর পরে, 8 বছর পরে, 10 বছর পরে দেখা যাবে পিছনের 20 বছর লইয়া ব্যবসা হয়েছে। কথা বোঝেন? তারা একটা কি ছিল, ধারাবাহিকতা ছিল। আলুর ব্যবসায় সে 3 বছর আলু মার খাইছে, 4র্থ বছর দেখা গেছে বাম্পা। মনে করে বাম্পা, এ বছর তরমুজ হল ব্যবসায়ী কি অবস্থা, কি বাম্পারটা দিলে। গরম যত সেতে তরমুজ হলা তত, কথার কথা। কিন্তু তরমুজের এমনও সিজন গেছে যে বৃষ্টিতে কোনো বেচা কিনাও নাই। করোনার সময় মনে আসেনি তরমুজ 50 শেষ, কেউ খায় না ডরে। হ্যাঁ তাই, তাহলে ওই সময়গুলো তো ওই ব্যবসায়ীরা কি খাইছে, লস খাইছে। কিন্তু এবছর প্রচন্ড তীব্র গরম, কি পরিমাণ তরমুজ বিক্রি হইতেছে। 1-2টা কিনলে একটা মোটামুটি ভালো করে আর একটা ভালো করে, কিন্তু ধুমসে বেশ 600 টাকা 550 টাকা এক একটা তরমুজের দাম এই মুহূর্তে বেচা হইতেছে। তাইলে আমার বলার উদ্দেশ্য হইল কাজের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা, যেই কোনো দুনিয়াবী বিষয় হোক আখিরাতের বিষয় হোক, এটা মানুষকে সফলতা এনে দেয়। সফলতা এনে দেয়। অস্থিরতা এবং সিদ্ধান্তহীনতা, নিজের মধ্যে দ্বিমুখিতা মানুষকে বরবাদ করে, পিছনে ফেলে দেয়, পিছনে ফেলে দেয়। এজন্য প্রথম কথা মনে রাখতে হবে, আমার আপনার মধ্যে যেন মুনাফিকের কোনো আচরণ না। আপনি স্পষ্ট বলেন, আপনার পরিষ্কার বলেন ইসলামকে ভালোবাসেন কিনা, আল্লাহকে ভালোবাসেন কিনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কিনা। আপনি স্পষ্ট বলেন আপনি কোরআনকে পছন্দ করেন কিনা। আপনি সাফ বলেন আসলে কবর মানেন কিনা, আখিরাত বুঝেন কিনা, পরকালের যে বিচার আচার হবে, হিসাব কিতাব হবে, এটা আপনি মানেন কিনা। মানলে আপনার জিন্দেগি আপনি ক্লিয়ার করেন, না মানলে নাফরমানিও ভালো করে করেন। কথা বুঝেন না? মানলে দিন ভালো করে মানেন, না মানলে নাফরমানি ভালো করে করেন। এটা কোন ধরনের কথা যে টুপিও মাথায় দিলেন আবার দাড়িও রাখলেন, কখনো পাঞ্জাবিও পরলেন আবার বিড়ি সিগারেটও খাইলেন। দেখিতা আপনি এটা কি বুঝাইতে চাইতেছেন? মসজিদেও টাকা দেন আবার সুদেও টাকা খান, সুদও লাগান, কিতা ঘটনা কিতা? এটা কি? বাচ্চাটা কোরআন শরীফও মুক্তবে পড়ে, গানের টিচারের কাছে গানও শিখে, মেয়েটা হুজুরের কাছে কোরআন শরীফও শিখছে, আবার টিচারের কাছে নাচও শিখছে। কিতা আসলে কিতা? এটা কি? আল্লাহ भी राजी हो शैतान भी नाराज, अल्लाह भी राजी हो शैतान भी नाराज ना हो। আল্লাহও রাজি থাক, শয়তানও নারাজ না হোক, শয়তানও কি না হোক, রাগ হইয়েন না ভাই। আমরাই বলি, আমরা বসলাম, বলেন এটা স্পষ্ট করে, নিজেকে ক্লিয়ার করে, ভেতর বাহির এক করে, একসাথ করে। আল্লাহ তাআলা ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা। এই যে আল্লাহ বলছে বেদুইন মুনাফিক আচরণের, তারা নবীর কাছে এসে বলছে আমান্না, আমরা ঈমানদার হলাম। আল্লাহ বলছে না না, ধর মিথ্যুক, কুল লাম তু'মিনু, তোমরা ঈমানদার হও নাই, তোমাদের দিলের মধ্যে ঈমান নাই। ওয়ালাকিন কুলু আসলামনা, বরং বলো আমরা বাহ্যিকভাবে নিজেদেরকে মুসলমান পরিচয় দিচ্ছি। এটা কও বেটা, বাহ্যিক একটা সুরত দেখাচ্ছ, তোমার দিলে ঈমান নাই। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, আল্লাহ বলছে আমি বলছি রাসূল, এখনো তোমাদের দিলে এই মুনাফিকদেরকে, তোমাদের দিলে ঈমান বসে নাই, আমি এমন ঈমান নেই না।
এই দ্বিমুখিতার সুযোগ আমার কাছে নাই, আমার কাছে নাই। এটা জরুরি, এটা স্পষ্ট বুঝা দরকার আমাদের। অনেক জঘন্য এটা আমাদের, যে আমাদের দ্বিমুখী আচরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা কত হাদিসে শুনছেন, মুমিনের চিহ্ন নবী বলছেন, ইজা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে, কথায় কথায় মিথ্যা বলে। বেটা আরে রাখ, আমার দিকে আমারতে হুন বেটা, কেমনে কইতো কাঁচা মিথ্যা কথা কইয়া আবার হাসতেছে, দেখছ কেমনে কোন লাগে বেটা। আশ্চর্য কথা, আশ্চর্য কথা। কি করলেন এটা মুসলমান? ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা করে তো সাথে সাথে তার বিরোধিতা, বলল দিয়ে দিচ্ছি, আবার সরে গেলেই আর দেওয়ার খবর। ওয়া ইদা তুমিনা খানা, যখন কেউ আমানত রাখে তো অবশ্যই তার খেয়ানত করে, খেয়ানত করে। মনে করেন আইসক্রিম দিছে হাতের একটু মধ্যে খাইবে, বুঝেন না কথাটা? মোবাইলটা দিছে হাতের এক দুটো টিপ্পা কড়ি মুড়ি, উদাহরণ দিলাম আর কি, অর্থাৎ খেয়ানত করে। হ্যাঁ, ইদা খাসামা ফাজারা, এটাও হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মুনাফিকের এটাও একটা চিহ্ন, কারোর সাথে সামান্য তর্ক লাগলেই গালিগালাজ শুরু করে, গালিগালাজ শুরু করে। এটা মুনাফিক, মুনাফিকের চিহ্ন। কোরআনে আল্লাহ তাআলা বলছে মুনাফিকের চিহ্ন কি? ফাইজা কামু ইলাস সালাতি কামু কুসালা। যারা মুনাফিক তারা কেমন হয়? আল্লাহ বলে তারা নামাজ পড়ে অলস ভাবে, না ফাইতে। দাঁড়াইলা মারি, রুকু দেয়, কোঁতায় করে, কি সদবদ, এই অলস ভঙ্গিমায় নামাজ পড়ে মুনাফিক। লা ইয়াযকুরুন আল্লাহ, আল্লাহর জিকির করে না, ইল্লা কালিলা, সামান্য ছাড়া। খুব দ্রুত গতিতে তাসবিহাত আদায় করে। আল্লাহ কোরআনে বলছেন এটা মুনাফিকের চিহ্ন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিলকা সালাতুল মুনাফিক, ওইটা মুনাফিকের নামাজ। তিনবার বলছে কথাই। কামা ফানাক্কারা আরবাআন, দাঁড়াইলো আর 4 রাকাত নামাজ যেন 4টা ঠোকর দিল। লা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, ভালোভাবে তাসবিহগুলো পড়লো না, সামান্য সামান্য পড়ল। এবছর আমি এক জায়গায় তারাবি পড়ছি, উমরার থেকে আইসা 8টা বাজে এশার নামাজ শুরু হয়েছে, খতমে তারাবি। কারেক্ট যখন 9টা বাজে, এই 1 ঘন্টার ভিতরে এশা, 2 রাকাত সুন্নত, 20 রাকাত খতম তারাবি শেষ, খালাস করলো, খালাস। আমারে মসজিদের ওয়ালারা বলল হুজুর বিতিরটা আপনি পড়াই দেন হুজুর। আমি বললাম আমি বিতির পড়াইতে রাজি, তবে শর্ত হইল বিতিরের পরে 15-20 মিনিট বলতে। আমার হুজুর কথা আছে, আমার এটা শুনতে তাইলে আমি বিতির পড়াম। হুজুর আপনি কইলে আধা ঘন্টা 40 মিনিট, সমস্যা নেই, আপনি আমরা বলবো। আমি বলে এই তো আমাদের লাইনে হালাইছে। এরপরে বললাম বিতির পড়াই, কামটা করলেন কি? 2 জন হাফেজ রাখলেন, 1 ঘন্টার ভিতরে এটা কি নামাজ পড়লেন? 20 রাকাত নামাজ, মানে একটা জাপানি মেশিন দিয়ে বাইরে উড়াই এলাইলো আর কি, সোজা কথা উড়াই এলাইলো। কি রুকুর সময় আছে না, সেজদার কি আত্তাহিয়াতু পড়ে না, দুরূদ শরীফ পড়ে না, সূরা পড়ে না, কেরাত পড়ে, কিচ্ছু বোঝা না, কিচ্ছু না। আফসোসের ব্যাপার। অনেকক্ষণ বুঝাইয়া আমি বললাম এখন ওয়াদা দেন যে আগামী কালকের থেকে এই যে আজকের মতো এরকম আধা ঘন্টা সময় তো এখন বসতে পারলেন, আর শুধু বর্তমান সময়ের সাথে আর 30 মিনিট সময় শুধু বাড়তি যোগ দিবেন। কদ্দুর টাইম, এর দূর তো দিছেন,
8টা থেকে 9টার সময় আপনারা দিলেন না, এটা তো আমি আপনাদের থেকে পাইলাম। আর শুধু নতুন করে চাচ্ছি আরো 30 মিনিট, আধা ঘন্টা সময়, এইটা আপনারা বলেন। আলহামদুলিল্লাহ মুসল্লিরা এক বাক্যে রাজি হয়েছে। পরে 2 হাফেজ সাহেবরে বললাম যে কালকের থেকে আপনারা এভাবে ধীরে সুস্থে পড়াবেন। বলছে ঠিক আছে হুজুর ইনশাআল্লাহ। আমার বলার উদ্দেশ্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে শুধু দাঁড়ায় আর ঠোক্কর দেয়, ঠোক্কর মারে, ঠোক্কর, এ তো মুনাফিকের নামাজ, এ তো মুনাফিকের নামাজ। আমার একবার একজন পরিষ্কার বলছে হুজুর আমরা ইমাম সাহেব টনটুন না, হ্যাঁ টনটুন না, আমরা আল্লাহর রহমতে হুজুর পাইছি একবার টনটুন না। আমি বললাম টনটুন না মানে কি, তা কি বুঝাইতে চাইছেন হুজুরে, টনটুন না মানে কি? 20 রাকাত তারাবি যে পড়ায় টেরে পাওয়া যায়। আল্লাহু আকবার, কত বড় সৌভাগ্য আপনার। 20 রাকাত তারাবি পড়ার পরও আপনার গায়ে একটু ক্লান্তি, কষ্ট অনুভব হয় না। আপনি এটা কি তারাবি পড়েন? তা আমি ওনারে বললাম চাচা আমার নাম আনিসুর রহমান আশরাফি, আমার নাম সহ আপনার এই হুজুরে টনটুন্না হুজুরে কইবেন যে আমি বলছি এই আমনেরে সহ আর হুজুরের সহ একসাথে হাসরের ময়দানে ফেরেশতা বাইন্দা ফিটবো, কইবেন হুজুরও ফিটবো আমনেরও ফিটবো। আমি কইলাম আমার নাম বললেন, যদি হুজুরে কিছু বলে আমার লোক কথা বলতে, আমার নাম বললেন। হ্যাঁ আল্লাহর ইবাদত 20 রাকাত তারাবি পড়লেন, আপনি ইহসাসই হলো না, শরীরের মধ্যে একটু কষ্ট অনুভূতিই হলো না, এটা কি ইবাদত করবেন? আমরা কিতাবে স্পষ্ট পড়ছি বুজুর্গানে দিন রাত গভীর পর্যন্ত এভাবে ইবাদত করতেন। কসম কিতাবে আছে আল্লাহর প্রিয় বান্দারা শেষ পর্যন্ত যখন রাত্রিবেলা বিছানায় যাইতেন একটু ঘুমাইবার জন্য, তখন আর এই 2 পাও স্বাভাবিক হাইটা যাওয়ার সুযোগ আর সক্ষমতা ছিল না। হেসরাইয়া হেসরাইয়া পাও টাইনা টাইনা কোনরকমে গিয়া বিছানার মধ্যে যাইতেন, এরকম কষ্টের পরে গিয়া বিশ্রাম করতে যাইতেন। কথা তো ছিলই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই দেখেন ওই ছেলে কি করে, দেখেন ওই দেখেন ওই অপদার্থ করে কি, ওইটার কান্দে বইয়া মোবাইলটা রাখিয়া এরপরে ছবি উঠাই, এই যে এই ছেলে বেটা বন্ধ করো বেটা, ফালতু কোথাকা, মানে তামসা করে হেতেরে ওইতেরে ধরে ওইতের মাথাটা গাঁটটাও লাগতে দেয় না, এইতে গান লাগলেই হেতেরে আবার গান সরে হের গানদের উপরে থুইয়া মোবাইল ছবি উঠে। বন্ধু 2 জন, একজন আরেকজনের সহযোগী, শুধু শুধু আর কি আপনার চেহারা সুরতে নামাজের আমলের আখেরাতের কোনো ফিকির নাই, এইটা একটা ছবি উঠানোর নেশা, বুঝলেন? যেটা কিছু ছেলে পেলের নেশাই হলো 24 ঘন্টা শুধু যা পায় বেড়া বেডি জোয়ান বুড়া কুকুর বিড়াল শুকর সাপ বিচ্ছু কীট পতঙ্গ জন্তু জানোয়ার হুজুর পাবলিক জোয়ান বুড়া সুন্দর কালা সিহন দলা, শুধু ছবি খালাস। জীবনের সার্থকতা এটা। মোবাইল আছে শয়তানে কামড়াইতে আছে, বুঝেন নাই কথা? আমারে বানাইছে শুধু মোবাইল টিপবার জন্য, মোবাইলরে বানাইছে আমার জন্য, খালাস। আমি আসছি দুনিয়াতে শুধু মোবাইলের জন্য। এই এক জিন্দেগি আমাদের শত শত লাখ লাখ ছেলে মেয়েকে শেষ করে অচল অপদার্থ বানাইয়া অকর্মণ্য, এটা হাসে না কান্দে, কথা কয় না ভেটকায়, কিচ্ছু বোঝা যায় না। এই একটা মানসিক ভারসাম্য, আপনি জানেন মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে। সভ্যতা ভদ্রতা কার কাছে বসছি, কোথায় এখন আমি আছি, আমার আশেপাশে কারা, কিচ্ছুর কোনো আদব তমিজ এহসাস অনুভূতি বলতে কিছুই নেই। এটা এমন পাগলা নেশা এই মোবাইল আমাদের ঢুকায়, পাগল বানায় দিচ্ছে, সোজা কথা পাগল, অসুস্থ বানায় ফেলছে ছেলে পেলে, জীবন শেষ। মা বাবা মুরব্বী আলেম ওলামা মসজিদ কোনো কিছুর কোনো অনুভূতি, তার কাছে যেটা মন চায় এটাই সে।
আমার যা মন চায় তাই, নফসের গোলাম, মনের চাহিদার গোলাম, মনে যা চাচ্ছে তাই করছে, মনে যা চাচ্ছে। আজকে আর আমি প্রায় বলি, আজকে আর পরিবার নাই। পরিবার তো মানে হলো মা বাপ ছেলে মেয়ে, এই মিলিত সম্মিলিত পরিকল্পিত একটা জিন্দিগি, এটারে কয় পরিবার, ঠিক কিনা বলেন? কিন্তু আপনার বাপের চুল একরকম, ফুতের চুল আরেক রকম, মার বোরকা একরকম, মাইয়ার বোরকা আরেক রকম, তো এটা পরিবার হলো কেন? বলেন, ইনসাফের কথা বলেন, এটা পরিবার হলো কেন? বাপে নামাজ পড়ে পুতে এক ওয়াক্ত সেজদা দেয় না, এটা কি ধরনের পরিবার? এটা কার ফুত কার বাপ? বলেন। বাবে মসজিদে, ঘরে মা মেয়ে ছেলে রঙিন টেলিভিশনে নাচ গান দেখতেছে, নিজেদের ঘরে বসে, এটা কি ধরনের পরিবার? এটা একরকম হইলো, তো এটা পরিবার হইলো কেমনে? এরা তো সবাই ব্যাচেলার। হ্যাঁ, এরা সবাই কি ব্যাচেলার, মানে আলাদা আলাদা, এদের প্রত্যেকের চিন্তা চেতনা আলাদা আলাদা। আমি তো আল্লাহর কসম করে বলি, আমার দাদি নানিরে দুজনরে আমি দেখছি কালো ঢিলে ঢালা বোরকা পরা, আমার মাকেও দেখছি শাশি মামি, তাগরেও দেখছি ঢিলে ঢালা কালো বোরকা পরা, আমার স্ত্রী সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে, এখন আমার মেয়ে 13.5-14 বছরের মেয়ে, সেও কালো ঢিলে ঢালা বোরকা পরে। তো এটা না পরিবার? আমার সিরিয়াল একরকম, মা যেমন, আমার দাদি যেমন, আমার নানি যেমন, আমার মামি যেমন, আমার চাচি যেমন, আমার স্ত্রী তেমন, আমার কন্যা তেমন, এক পোশাক তাদের চলমান। এটা তো একটা সম্পর্কের বন্ধন, এটা তো একটা পবিত্রতার বন্ধন। আজকে মুসলমানের বাপ চাচারা একটাবার বলে না যে ভূত তুই এটা কার মতো চুল রাখলি, কিরে আমি কে তোর, আর তোরটাই রুমকা, তুই কেডা আমি কেডা? আমি তোর বাপ নাকি ব্রাজিলের খেলোয়াড় তোর বাপ, আর্জেন্টিনার বাপ তোর বাপ? কাফেরের ফুত তুই না মুসলমানের ফুত? তুই এটা কর, তুই নর্তকীর ঘরে জন্ম নিছ নাকি ইমানদারের ঘরে জন্ম নিছ? এটা বল। আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন, ছেলেকে জিজ্ঞেস করেন, কার ঘরে তুই জন্ম নিলি? মুসলমানের ঘরে জন্ম নিলি না কাফের বেঈমানের ঘরে জন্ম নিলি? কাফেরের চুল, কাফেরের প্যান্ট, কাফেরের ফ্যাশন, বেঈমানেরটা তোর পছন্দ হলো তো তোর রক্তটা তো আরেকবার পরীক্ষা করা উচিত বেটা। এটা ইমানের রক্ত না বেঈমানের রক্তটা দেখা দরকার বেটা, তো টেস্ট করা দরকার। সম্পূর্ণ বিপরীত, বাবা মা বংশ ইসলাম ঐতিহ্যের একেবারে উল্টা। এটা কি ধরনের কি বলেন? আমরা নিজের চোখে নিজের ফ্যামিলি তছনছ করে দিলাম, তছনছ করে দিলাম। প্রতিটা সন্তান তার মা বাপ থেকেই শিখে। মূল শিক্ষা সন্তানের পিতামাতা। হিদনুল উম্মাহাত মাদ্রাসাতুল বানাত, আরবি ভাষার প্রবাদ, মায়ের কোল সন্তানের সবচেয়ে বড় পাঠশালা, বিদ্যালয়। সন্তানের মাদ্রাসা, সন্তানের প্রথম মাদ্রাসা কি? মায়ের কোল। আমি আলহামদুলিল্লাহ শুধু বুঝানোর জন্য বলি, এমনি আমার 2.5 বছরের মেয়ে, আমার ছোট মেয়েটা, আমি ইনশাআল্লাহ আমি চ্যালেঞ্জ করলাম, এখন আমার মেয়েটা আমার গেটের এই পাশে আনতে হইলে মাথায় হিজাব না দিলে আপনার বাপের ক্ষমতাও নাই। হে মাথা কি দিতে গো, হে মানেই না হিজাব, আবু হিজাব, হিজাব হিজাব কই, মাথার এটা দিতেই হবে। আমি উমরায় গেছি রমজানে সৌদি আরব, যতবারই আমার এই বাচ্চাটার সাথে আমি মোবাইলে কথা কইছি, আব্বু তোমালে আব্বু হিজাব আনবেন, হিজাব 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 আনবেন, হিজাব। তা আমি প্রায় 6টা হিজাব এর লেগে আলাদা বাচ্চা সুন্দর থেকে আনছি। এটা তার, সে তার মা থেকে দেখছে, সে তার বড় বোন থেকে দেখছে, আমার বড় মেয়ে আছে, ছোট মেয়ে, সে তার ঘর থেকে তো শিখছে নাকি না আমার ওয়াজ শুনে শিখছে, আমার ওয়াজ বুঝে দিচ্ছে। দিন শিখতে হয়, শিখাইতে হয়। আমরা ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিতেছি আমরা আমাদের ছেলেকে, আমাদের পরিবারকে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। এটা আমার অস্থিরতা বাপ। আমি প্রতিদিন চিৎকার চেঁচামেচি করি, 10 জন হোক 10,000 হোক,
20 জন মুসল্লি হোক, আমার কোনো আপত্তি নেই। এই রোদ গরম সমান তালে বলতে থাকি, একটাই নেশা, আপনার অল্প হোক সামান্য হোক মানুষ। কিন্তু এইভাবে মুসলমান নিজের ফ্যামিলিকে ছেড়ে দিল, স্ত্রী সন্তানের আখলাক চরিত্র, তাদের ঈমান আমল, তাদের আখিরাত, তাদের চেহারা সুরতের সৌন্দর্য একেবারে টোটাল বাদ দিয়া এই বেকুবে সারা দিন সোফা, খাট, ফার্নিচার, জমি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স এই নিয়ে ব্যস্ত। এটা কি তুই কার লেগে করস বেটা? তোর ফুতে খারাইয়া মুতে তুই কার লেগে কামাই করস বেটা? বেকুব কিরে বেটা, কিত্তি টাকা কামাস? তোর মাইয়া 100 বেটার লগে কথা কয়, সারা রাত অন্য ফুলার লগে মোবাইলে উলঙ্গ কথা কয়। তুমি বেটা খাট বানাও, সোফা বানাও, কিস্তি লও, সুদে টেকা লও, দোকানদারি করো, ব্যবসা করো, কিত্তা করো, পাও কার লেগে? এই শয়তানের লেগে? হ্যাঁ, এই শয়তানের জন্য? এটা সংসার, এটা ফ্যামিলি হইল? হ্যাঁ, আমনে 28 বছর ধরে কামাই করতে আছেন, আর আমনের বেড়ি টাকা আমনেতে লইয়া এরপরে সাজ্জা গুজ্জা রাস্তার বেড হইতে রে আপনার বেড়ির রূপ, যৌবন, শরীর সব দেখাইতেছে বেপর্দা। টাকা আমনের, পয়সা আমনের, থ্রি পিস আমনের, মেকআপ বক্স আমনের, সব কিছু আপনার। এসব বেওকুফ, এসব অক্ষম স্বামী, এগুলো কি বাজারে ওঠে নিয়া? এ তো ব্যর্থ পুরুষ, কাপুরুষ। এটা এ তো আত্মমর্যাদাহীন, এ গায়রত, আত্মসম্মান নেই, আত্মমর্যাদা বলতে নাই। আমি বাইচা থাকতে, আমি পুরুষ বেটা, আমার বেডি মানুষের বেটার রং চাইব, আমি বাইচা থাকতে থাকতে মরে গেলে কি আমি বেঁচে রইলাম কেন মিয়া? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফির। আমার এই কষ্ট, আমার এই রক্ত পানি করা কামাই, এর অর্থটা কি? এই নাফরমান পালা? বলেন বলেন, ইনসাফের কথা বলেন না, বিবেকের কথা বলেন আগে। প্রবাসীদের কষ্ট আমি নিজ চোখে দেখি। এই প্রতিবারই, এইবারও আমি উমরায় গেছি যে রমজানে সৌদি আরব। আমি প্রবাসীদের কাছে, অনেক প্রবাসী ছেলেদের রুমে আমি গেছি, আমি বয়ান করছি ওদের জন্য আলাদা। ওদের রুমে 30 জন, 26 জন, 32 জন একসাথে হইছে। রাতের 2টায়, রাতের 1টায় বয়ান করছি ওদের জন্য আলাদা। এইবার আলহামদুলিল্লাহ দেখছি একটা ছোট্ট রুমে 16 জন থাকে, কেউ চৌকিতে, ছোট্ট চৌকি, কেউ মাটিতে। বলতেছে হুজুর 12 ঘন্টা, 14 ঘন্টা, কারো কারো 16 ঘন্টাও ডিউটি আছে। আইসা 16 ঘন্টা 14 ঘন্টা ডিউটির পরে এই মানুষটা আবার আইসা নিজের ভাত নিজে রাঁধবে। কে রাঁধে দিবে? নিজের কাপড় চোপড় গুলো, জামা প্যান্ট গুলো নিজের পরে। নিজের একটা যদি ওষুধ, একটা ট্যাবলেট খাইতে হয়, কে খুলে দিবে ট্যাবলেটটা? আমি পরশুদিন আমার 6 রোজা শেষ হয়েছে, এত গরম দেখেন, এই গরমে খুব কষ্ট হয়েছে। এবার যাটা রাখছি, 6 রোজা শেষ হয়েছে। তো যেদিন এই সোমবার 6 রোজা আমার শেষ হয়েছে, ওই দিন আমি বাসায়, মানে আমার কথা গরমে আমার মাথা মুথা গরম হয়েছে। তাই একবার কইলাম আমার তরমুজের জুস বানায় দাও, দিছে। কইলাম মা বাঙ্গি জুস বানায় দাও। কইলাম যে ডাবের পানি দাও, দিছে ডাবের পানি। এরপরে বললাম ট্যাং দিয়ে শরবত বানাই দাও, মানে কিন্তু আমার প্রশ্ন হইল, আমার তো বিবি আছে ঘরে, আমি তাকে যা বললাম সে তো আমারে দিল ব্যবস্থা করে। আমি মনে 2 জগ বিভিন্ন শরবতে খাইছি ওই দিন গরমের কারণে। তাইলে আমার প্রশ্ন হইল, ভাইয়া এই বেচারা 8 বছর 12 বছর, আমি জেদ্দাতে এমন অনেক প্রবাসী দেখছি যারা যে 28 বছর সৌদি করে, জেদ্দা 28 বছর, 32 বছর ধরে, 32টা বছর যেই লোকটা 28 বছর যে তার জীবনের সমস্ত সুখ কোরবানি কইরা বউ বাচ্চার সুখের জন্য টাকা রোজগার করলো, ওই নাফরমানরা যদি দেশে বেপর্দা চলে আর মোবাইল টিপে আর সারা রাত উলঙ্গ ছবি দেখে, এই বেচারার কষ্টের টাকা দিয়া এটা মনটারে মানায় কেন? বলে এটা বিবেকেরে মানায় কেন?
এই বেচারার এই কষ্টটা। আমার এক ছেলে বলছে কসবা বাড়ি, ব্রাউনবাড়িয়া, কয় যে হুজুর আমি 8 বছরে কোনোদিন একজন ডাক্তার এই সৌদি আরবে দেখাই নেই, একজন ভালো ডাক্তার থেকে কোনোদিন কোনো রোগে ওষুধ নেই নেই। কেন? কয় এখানে ডাক্তারের ভিজিট, ঔষধ সব মিলাইলে কমপক্ষে 15-20 হাজার টাকা খরচ হয়ে যাবে। এই টাকাটা যদি আমার খরচ হয়ে যায় তাইলে আমি বাড়িতে টাকা পাঠাবো কেন? আমার বউ বাচ্চা তো কষ্ট পাইব, আমার মা, আমার বোন, আমার বউ, আমার বাচ্চাগুলো কষ্ট পাইব। এই জন্য এই ব্যথা বেদনার 1-2টা ট্যাবলেট খাইয়া পড়ে থাকি, আর বাকি টাকাটা কষ্ট করে জমাইয়া বিদেশ পাঠাই, বাড়িতে পাঠাই। তাহলে এই কষ্টের টাকা, বেচার রক্ত পানি করা টাকা, বিনিময়ে সন্তানের এই আচরণ, বিনিময়ে স্ত্রীর এই আচরণ। এই বুড়ি বাজারে বাজারে ঘুরে, মার্কেটে মারে, ওটা বিদেশের বউ, বুড়ির টাকার অভাব নাই, বুড়ির হাতে মোবাইল 2টা, বুঝেন নাই কথাটা? ওনার কোনো অভাব নাই, কোনো টেনশন নাই, অথচ ওই বেচারা জান শেষ। এই জন্য অনুরোধ করলাম, কথার প্রসঙ্গ থেকে চলে গেলাম, মূল বক্তব্য এই কথা বুঝানোর উদ্দেশ্য এই আপনারা যারা বসছেন এখানে, জওয়ান ভাই কিংবা অভিভাবক, আপনার ছেলে ছোট হোক, মেয়ে ছোট হোক, তা আপনি এখনই অভিভাবক, আপনার পরিবার আছে, আমরা সবাই মিলে ভাবেন আসলে আমাদের কর্তব্যটা কি, আমরা করছিটা কি? ছেলে মেয়ে স্ত্রী সন্তানের সুখের জন্য টাকা রোজগার করতেছেন, কামাই করছেন, তো স্ত্রী সন্তানের চরিত্র কোথায়? 16 বছরের ছেলেটা, 14 বছরের ছেলেটা, এত সুন্দর ছেলে, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, 1 বছরেও কোনোদিন। আপনি এই জানোয়ার কি পালতেছেন? কিসের সংসার করতেছেন? হ্যাঁ, আপনার স্ত্রী নামাজ পড়ে না, পর্দা করে না, আপনার ঘরে প্রতিদিন রঙিন নাচ গান নর্তকীর ছবি দেখে, বউ বাচ্চা প্রতিদিন। আপনার ভবিষ্যৎ কি হবে? কবর কি হবে? আখিরাত কি হবে? পরকাল কি হবে? বলে, এটা ইমানদারের আচরণ হইল কেমনে? মুসলমানের পরিচয় হইল কেমন? এ তো দুনিয়া লুভী মানুষের কথা হইল। তাহলে আমাদের মুসলমানের স্বাতন্ত্র্য কোথায়? আমরা যে ইমানদার, আমাদের এই পরিচয়ের আলাদা ব্যক্তিত্ব কোথায়? তাইলে আমরা যে মুসলমান, ওরা যে কাফের, এই পার্থক্য কোথায়? কি দিয়া পার্থক্য? ভাত তরকারি দিয়া? কথা বলেন না। ওই বেটা হিন্দু, আমি মুসলমান, আমি মুসলিম পরিবার, ওই বেটা কাফের পরিবার, তো পার্থক্য কি দিয়া? এই খাট দিয়া, সোফা দিয়া। যে হিন্দুর বাইত খাট নাই, আমার বাইত খাট আছে, এই তো পার্থক্য। হ্যাঁ, হিন্দুর বাড়িতে সোফা, আরে ফ্রিজ নাই, আমার বাড়িতে ফ্রিজ আছে, এই পার্থক্য? এটা কি কোনো পার্থক্য হইল? এই তো সবার কাছে আছে, দুনিয়ার এই আসবাবপত্র তো সবার কাছে আছে ভাইয়া। তো মুসলমান হিসাবে আমার আলাদা ব্যক্তিত্ব কোথায়? আলাদা পরিচয় কোথায়? কথা তো ছিল এই, বেঈমানের ঘরে সেজদা নাই, আমার ঘরে সেজদা আছে, ঠিক কিনা বলেন? বেঈমানের ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই, আমার ঘরে আল্লাহর কোরআন তেলাওয়াত আছে, এটা না আলাদা পার্থক্য। বেঈমান মসজিদে যায় না, আমি মসজিদে যাই। বেঈমানের সন্তান মসজিদে যায় না, আমার সন্তান মসজিদে যায়, এটা না পার্থক্য? এটা না আলাদা কিছু? এটা না স্বতন্ত্র পরিচয়? তা আমার সন্তান, তার কোনো নামাজ নাই, চরিত্র নাই, আখলাক নাই, স্ত্রীর কোনো চরিত্র নাই, তা আমাদের জীবন কোথায়? আমাদের আখিরাত কি হবে? এই হুজুরে টাকা 100 দিয়া দোয়া করে দিলে বেহেশত মিলে যাবে। হ্যাঁ, বেহেশত হুজুরের বাপের সম্পত্তি। ইমাম সাহেব বেহেশত টেন্ডার লইছে। হ্যাঁ, কথা বলেন, ইমাম সাহেবের বাপের সম্পত্তি বেহেশত। হ্যাঁ, আপনি আমারে 50 টাকা দিবেন আর আপনার আমি বেহেশত বুঝ দিয়ে লাগবো না? বেহেশত আমি কিনা লইছি, আমাকে হিসাব দিতে হবে না? কথা বলেন না কেন? আমি হিসাব দিতে হবে নি? আমার বিচার আচার নাই তো আমি তো দৌড়ের উপরে, আমি তো দৌড়ের উপরে, আপনি আমার কি হিসাব? আপনারা আমি পার করবো মানে? আপনাকে আমি পথের সন্ধানে না বলে দিতে পারি, আপনাকে আপনার কর্তব্যের কথা মনে করাই দিতে পারি, আপনাকে আপনার রাস্তা দেখাই দিতে পারি, কিন্তু আপনাকে জান্নাতে পৌঁছিয়ে দেওয়া, আপনাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া, এটা আমার ক্ষমতা?
দেখি খাজা বাবা সব তরাইয়ে দিব, এই ভণ্ড বাবা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব চলেন, দয়া করে বুঝতে শিখেন নিজেদের দায়িত্ব কর্তব্য আপনারা আমরা সবাই খেয়াল করা উচিত। আমি বলতেছিলাম মুনাফিকের কথা। তাহলে এতগুলো কথা বলার অর্থ হলো আমাদের আচরণের মধ্যে এই আমরা যারা এতটুকু ভাই মনোযোগ দিয়ে শুনছেন, এতটুকু কমপক্ষে সিদ্ধান্ত নেন, আপনি আপনাকে স্পষ্ট করেন। আমার কথা হলো আপনি মোমেন না মুনাফিক ক্লিয়ার করেন। নিজেকে ধোঁকা দিয়েন না, নিজে ক্ষতিগ্রস্ত হইয়েন না। ইস্তাফতি কালবাক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হে আমার উম্মত, তুমি তোমার দিলকে প্রশ্ন করো, তোমার দিলকে জিজ্ঞেস করো আসলে তোমার পরিচয় কি। ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যদি নেক কাজ করলে তোমার কাছে ভালো লাগে, যদি গুনার কাজ করলে তোমার কাছে কষ্ট লাগে, রাসূল বলছে তাহলেই তুমি মনে করো মুমিন। এখনো তোমার ঈমান আছে, কিন্তু মিথ্যার পর মিথ্যা, চুরির পর চুরি, ডাকাতির পর ডাকাতি, সুদের পর সুদ, ঘুষের পর ঘুষ, বেনামাজি জিন্দেগি প্রতিদিন, এই নাফরমানি, এর শেষ কোথায়? এরপরে আমাদের ঈমান কোথায়? তাহলে আজকের মূল বক্তব্য, আমরা যেন মুনাফিক না হই, কথায়ও না, আচরণেও না, দিলেও না, জবানেও। কি বলেন? কি না হই? বলেন না, কি না হই? মুনাফিকের তিনটা চিহ্ন এইখানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছে। এবার এইটুকু শুনেন, তাইলেই আমার কথা শেষ। এই 81 নম্বর আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের তিনটা চিহ্ন বলছে। 1 নম্বর, মুনাফিকের প্রথম পরিচয়, মুনাফিক সর্বদাই চেষ্টা করে আল্লাহর রাসূলের বিরোধিতা করা। এটা মুনাফিকের বৈশিষ্ট্য। নবী বলেন একদিকে, সে করে উল্টো দিকে। নবী চলেন একদিকে, সে চলে উল্টো দিকে। নবীর চেহারা, নবীর সুরত, নবীর জিন্দেগি একদিকে, তার জিন্দেগি আরেক দিকে। এই রাসূলের খেলাফ, রাসূলের বিরোধিতা, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? 2 নাম্বার, আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করা, এটাকে অপছন্দ করা। জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর জন্য জীবন দেব, আল্লাহর জন্য সম্পদ ব্যয় করব, এটা যার মন চায় না, এটা যে পছন্দ করে না, এটা মুনাফিক। এটা কিসের চিহ্ন? সর্বযুগে মুনাফিক ভীরু হয়, কাপুরুষ হয়, দুর্বল হয়, ভীরু হয়, আল্লাহর জন্য জীবন দিতে চায় না। সাহাবায়ে কেরাম যারা মুমিন ছিলেন, তারা প্রতিনিয়ত আল্লাহর রাস্তায় যুদ্ধ করছেন, শহীদ হইছেন। অধিকাংশ, অসংখ্য সাহাবীর জীবনীতে আছে নবীজির, যারা রক্ত মাখা অবস্থায় তরবারির আঘাতে, যখন তাদের শরীর ঝাঁঝরা করে ফেলছে বর্ষার আঘাতে, শেষ নিঃশ্বাস বের হওয়ার সময় ওনারা চিৎকার করে বলতেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম, আমি সফল হয়ে গেলাম, আজ আমি কামিয়াব হয়ে গেলাম। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দিতে পারা, আল্লাহর জন্য জান দেওয়া, আল্লাহর জন্য জীবন উৎসর্গ করা, মাল উৎসর্গ করা, এটাকে যার পছন্দ, এটাকে যে সফলতা মনে করে, এটা মুমিন। আর এটাকে যে পছন্দ করে না, এটা মুনাফিকের চিহ্ন। 3 নাম্বার, গরমের অজুহাত দেখাইয়া মুমিন মুসলমানকে আল্লাহর ইবাদত থেকে নিরুৎসাহিত করা, এটা মুনাফিকের চিহ্ন। কিসের চিহ্ন? কাকে অজুহাত দেখাইয়া? গরম। এই গরমে বুঝি মানুষ মসজিদে যায়, বেড়া ওয়াজ দিবার টাইম পাইছে না বেড়া, এই গরমেরই মানুষ ওয়াজ করে। তো কোন সময় করতো? আমনে বুদ্ধি দেন কোন সময় করতো? আপনি তো সব সময় জিমান, কথা বলেন না। আপনি তো শুক্রবারে মসজিদে ওয়াজ হইতো জুমান বয়ে বয়ে, কথা বোঝেন? তাইলে যেই কোনো দিনই কাজ, আল্লাহর ইবাদত
নামাজ, রোজা, জিকির, তেলাওয়াত, হজ, উমরা, যে কোনো ইবাদতের মধ্যে গরমের অজুহাত দেখিয়ে বিরত রাখার চেষ্টা করা মুসলমানদেরকে, এটা মুনাফিকের ছিল। এই দেখেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফারিহাল মুখাল্লাফুনা, মুনাফিকগণ খুশি হলো। ঘটনা হলো, ছোট্ট কথা হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একটা যুদ্ধ হয়েছিল নবীজির যুগে। নবীজির জামানায় মদিনায় যে থাকাকালীন বড় বড় যে কয়েকটা যুদ্ধ উল্লেখযোগ্য হয়েছে, এর মধ্যে একটা হলো তাবুকের যুদ্ধ। নবীজির জীবনে নবীজি নিজেও অংশগ্রহণ করছেন। 30,000 সাহাবী ওই যুদ্ধে অংশগ্রহণ করছে। মদিনা থেকে প্রায় 800 কিলোমিটার দূরত্বের জায়গার নাম হলো তাবুক। সেখানে গিয়ে যুদ্ধ করছেন। 800 কিলোমিটার অনেক দূর, অনেক দূর কিনা। বাংলাদেশের টেকনাফের শেষ মাথার থেকে পঞ্চগড়, উত্তরবঙ্গের একেবারে লাস্ট রোড পর্যন্ত 800 কিলোমিটার না, হ্যাঁ 800 কিলোমিটারের নিচে, এত দূর। এই দূরত্বের সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবীরা যুদ্ধ করছে। এই যুদ্ধে যখন নবীজি মদিনার থেকে রওনা দিবে, তখন মদিনায় যে সময় রেডি হইতেছিল যুদ্ধের জন্য, তাবুকের যুদ্ধ, তখন মদিনায় ছিল সর্বোচ্চ তাপমাত্রার গরম, প্রচন্ড গরম। এমনিতেই আরব দেশে আমাদের বর্তমান স্বাভাবিক বাংলাদেশের তাপমাত্রার চাইতে সবসময় গরম বেশি। সারা বছরই ওইখানে কি আমাদের চাইতে কি বেশি গরম। আবার ওই সময়টা ছিল ওই অঞ্চলের জন্য সবচেয়ে গরম। যেমন এখন আমাদের স্বাভাবিক গরমের চাইতে, স্বাভাবিক সারা বছর যেটুকু গরম, এখন কি সেইটা গরম না, তার চাইতে একটু কি প্রচন্ড এরকম। ওদের প্রচন্ড গরম। সাহাবীরা রেডি হইতেছে। এই মুনাফিক যারা মদিনার নামধারী, মুখে মুখে মুসলমান, এই লোকগুলো 3টা কাজ করছে। 1 নম্বরে প্রত্যেকে একজন দুইজন করে গিয়া গিয়া নবীজির কাছ থেকে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য না করার জন্য একজন একজন অজুহাত দেখাইয়া অব্যাহতি নিয়ে আনিস। একজনে গিয়া বলছে, হুজুর আমার শরীর ভালো না। হ্যাঁ আচ্ছা। আরেকজনে বলছে মাথাটা ঘুরাইতে আছে, আজ 3টা দিন কেরম জারি লাগতে আছে। আরেকজনের ভূতের পেট, শরীর ভালো না। আরেকজনের মেয়ের শরীর ভালো না। আরেকজনের বউয়ের সিজার সামনে সংবাদ। কথার কথায় বললাম, অর্থাৎ মিথ্যা বলিয়া বিভিন্ন অজুহাত দেখাইয়া একজন একজন করে কিনে আনিছে ছুটি নিয়ে। এখানে একটা দারুণ কথা আছে, ফারিহাল মুখাল, আমি ওই যে কথাটা বললাম আজকেও বলছি, ফারিহাল মুখাল্লাফুন। আল্লাহ কোরআনে বলে মুনাফিক গুলো যখন নবীজির থেকে ছুটি নিতে পারছে যুদ্ধের না যাওয়ার, তো তারা নিজেদের কাছে গিয়া নিজেরা খুশি হাসতেছে। এটা কামে করলাম, এটা যেমন লাগতো না, একটা কইয়া বুঝ দিয়া লাইছি। তো এরা মনে করতেছে এরা আমরা গেলাম না যুদ্ধে। আল্লাহ বলতেছে মুখাল্লাফুন, আমি তোমগরে নিলাম না। তোমার মতো বেডই এত ফালতু মানুষ আমার দিনের জন্য লাগে না। বেড়া ধর বেড়া অপদার্থ, তোর মতো বেড়াই বেড়া না হইলে কি সে বেড়া, কথা বুঝেন না? এই জন্য মুখাল্লাফুন অর্থ হইল আল্লাহর পক্ষ থেকে যাদেরকে পিছনে ফেলে দেয়া হলো, আমি নিলাম না বেটা তোরে বেটা। আল্লাহর কাছে, আল্লাহ আমাদের কাছে ঠেকা না, আমরা আল্লাহর কাছে ঠেকা। তো এখন যে প্রচন্ড গরম, কত শিক্ষিত, কত বুদ্ধিজীবী, কত পণ্ডিত, সবাই সার্টিফিকেট একসাথ করেছে, বুদ্ধি দেন কি করণ যায়, গরম কমায় দেন। আছে কারো ক্ষমতা? কারো বাপের ক্ষমতা আছে? কারো 14 গোষ্ঠীর ক্ষমতা আছে? না। ঢাকা তো একটা তুল কালাম চলতেছে। ঢাকায় 2 সিটি কর্পোরেশন বুদ্ধির, আরে সুবহানাল্লাহ, বুদ্ধি বাইয়া বাইয়া পড়তে আছে। মানে গরম কেমনে কমানো যায়, আধা লিটার করে পানি দিতেছে, 12টা করে স্যালাইন দিতেছে, ছাতা দিতেছে কোনানে, এরপরে যে আপনার গাড়ি দিয়া কৃত্রিম বৃষ্টি, হ্যাঁ মানে ইয়া দিয়া 5 দিয়া বৃষ্টি দেওয়াইতেছে। তারপরে ওই কালকে দেখলাম
ট্রাফিকের জন্য এসি হেলমেট দিছে, হেলমেটটার ভিতরে কি এসি হেলমেট, মানে ট্রাফিকের মাথা গরম। পুরা দেশ, আপনি বলেন এই এটুকু গরমের মধ্যে পুরা দেশের নিয়ন্ত্রণ এলোমেলো হয়ে গেছে, ঠিক কিনা বলেন? স্কুল কি খোলা রাখবে? সকালে কয় খোলা, দুপুরে কয় না আবার বন্ধ। আসলে মানুষ অসহায়। এই সরকার না ওই সরকার, এটা দেখার কথা না মিয়া। মূল কথা হলো মানুষ দুর্বল, আমরা অক্ষম, আমরা অসহায়। আবহাওয়ার খবর শুনলে টেলিভিশন চ্যানেলে বৃষ্টি চলে আসবে না, কথা বলেন না কেন? আবহাওয়া অফিসের আব্বার ক্ষমতা আছে বৃষ্টি আনা? আমরা অক্ষম, আমরা অসহায়, আমরা দুর্বল। আমাদের মালিক যতক্ষণ দয়া না করবে ততক্ষণ এই ব্যবসা গরম কমবে, এই প্রচন্ড গরম কমবে না, কোনোভাবেই কমবে না। আমরা অসহায়, আমাদের বাচ্চাগুলো সব ছটফট করতেছে, সারা রাতও বাচ্চারা ঘুমায় না। কেমনে ঘুমাবে? বাচ্চা কি আর এটা বুঝে? এই তীব্র গরম সে তো শুধু ছটফট করে, অস্থিরতা প্রকাশ করে। তো এজন্য বললাম, আল্লাহ তাআলা বলতেছেন যে ফারিহাল মুখাল্লাফুন, তারা যখন মুনাফিকরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে অব্যাহতি নিয়ে আনিছে। 2 নাম্বার হলো ওই যে বললাম আল্লাহর রাস্তায় জিহাদকে তারা অপছন্দ করছে। 3 নাম্বার ওই যেই মুসলমান 30,000 রেডি হয়েছে তারা তাদেরকে না যাওয়ার জন্য গরমকে অজুহাত দেখাইয়া বিরত রাখার চেষ্টা করছে। আল্লাহ বলেন ফারিহাল মুখাল্লাফুনা বিমাকআদিহিম খিলাফা রাসূলিল্লাহ, আল্লাহ বলেন মুনাফিকগণ খুশি হলো রাসূলের বিরোধিতায়, নিজেরা যে বসে রইল মাকআদিহিম, যুদ্ধে না গিয়ে রাসূলের উল্টা করতে পারছে খিলাফ, এতে তারা খুশি হলো। তাহলে মুনাফিক পরিচয় হলো, মুনাফিক নবীর বিরোধিতা করে কি হয়? খুশি হয়। নবীর বিরোধিতা করে যে খুশি হয়, নবীর বিরোধিতা করে যে তৃপ্ত হয়, নবীর বিরোধিতা করে নবীর উল্টা করে যে নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করে, এটা মুনাফিকের চিহ্ন, এটা মুনাফিকের চিহ্ন। এই জন্য আমি বলছি, রাগ হওয়ার জন্য বলি নাই। আপনি বলেন আপনি দাড়ি কাইটা আপনি কোনো খুশি, আপনি রাগ হন নাই, আপনি খুশি হয়েছেন, আপনি খুব সুন্দর করে সেলুনের গ্লাসে আবার সাইয়াল হয়েছেন, আপনার ভালো দেখা যায়, আপনি তৃপ্ত না? মাশাআল্লাহ সুন্দর হয়েছে, এ বেটা ভালো নাফিক, অভিজ্ঞ নাফিক, একটা কোনাও বাকি নেই, সুন্দর করে একদম ফোম শেপ করে দিছে, ভালো করে দিছে, তাইলে আপনি তৃপ্ত, আপনি খুশি, আপনি খুশি, আপনি তৃপ্ত। অসংখ্য নারী বেপর্দা হইয়া খুশি, শরীরের ভাবসাব অঙ্গভঙ্গি এটা বুঝাইতে চায় খুব তৃপ্ত, আমি সাজতে পারছি। তাহলে রাসূলের বিরোধিতা করে যে খুশি হয়, তৃপ্ত হয়, স্বস্তি বোধ করে, এটা মুনাফিকের চিহ্ন। ওয়াকারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহ বলেন এবং মুনাফিকগণ খুশি হলো, অপছন্দ করলো আল্লাহর রাস্তায় জান এবং মাল দিয়ে যুদ্ধ করাকে। তাহলে আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, জান দেওয়া, মাল দেওয়া, এটাকে ব্যয় করা, এটা অপছন্দ যে করে, এটা কার চিহ্ন? 3 নাম্বার ওয়াকালু লা তানফিরু ফিল হার, এই এবং মুনাফিকগণ ইমানদার সাহাবীদেরকে বলতে লাগলো লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা বের হইও না। এতটা প্রচন্ড গরমে যুদ্ধের জন্য এত লম্বা পথের সফরে বের হলে পথেই মারা যাবে, ঠিক বানা? এবার আল্লাহ মুনাফিকদেরকে লক্ষ্য করে আল্লাহর নবীকে জানিয়ে আল্লাহ জবাব দিচ্ছেন কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, আল্লাহ বলে বন্ধু নাফরমানদেরকে বলে দেন, বেঈমান হে নাফরমান, দুনিয়ার এই সূর্যের তাপ যদি মনে হয় এতটা গরম, তাইলে ভেবে দেখো, শুনে নাও, আমার জাহান্নামের আগুনের গরম তার চাইতে কোটি কোটি গুণ বেশি তীব্র। নারু জাহান্নামা আশাদ্দু হাররা, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি, অনেক বেশি। লাউ কানু ইয়াফকাহুন,
আহা যদি আমার বান্দারা বুঝতো। আল্লাহ বলেন, আল্লাহ বলো মায়া করে, আল্লাহ বড় মায়া করে বললেন, হায় আমার বান্দা যদি বুঝতো কত না ভালো হতো। আমার বান্দা যদি বুঝতো রে, এই গরব কিছুই না জাহান্নামের আগুনের সামনে, তাইলেই তো বান্দা সেজদা করত, তাইলে বান্দা নাফরমানি ছেড়ে দিত, তাইলেই তো বান্দা আমি আল্লাহর গোলামি করত। আপনি বলেন, দুনিয়ার এই সূর্যের তাপের গরম, দুনিয়ার যেই আগুন এটার বরাবর, হ্যাঁ? তাইলে দুনিয়ার আগুন, এই দুনিয়ার গরমের চাইতে দুনিয়ার আগুনই তো অনেক তীব্র। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারুকুম হাদিহি জুজউম মিন ৭০ জুজআম মিন নারি জাহান্নাম। আল্লাহর নবী বলেন, তোমাদের দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের ৭০ ভাগের ১ ভাগ। কয় ভাগের ১ ভাগ? তাহলে দুনিয়ার আগুনের চাইতে আরো ৬৯ গুণ বেশি গরম জাহান্নামের আগুন। আর দুনিয়ার গরমের তাপ, সূর্যের তাপ, এটার চাইতে তো দুনিয়ার আগুনই অনেক গরম। তাইলে সেখানে জাহান্নামের আগুন কেমন গরম? লাউ কানু ইয়াফকাহুন, হায় যদি আমি বুঝতাম, আমি যদি বুঝতাম আমার ভালো হতো। আপনি যদি বুঝতেন আপনার ভালো হইতো। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ বলে, বান্দা জাহান্নামের আগুনে তোমার শরীরের চামড়া প্রতি মিনিটে মিনিটে খসে যাবে, আবার সাথে সাথে নতুন করে লাগায় দেওয়া হবে। আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন। নিশ্চয়ই নাফরমান পাপী জাহান্নামের আযাবের মধ্যে চিরস্থায়ীভাবে থাকবে। আর লক্ষ কোটি বার জাহান্নামী বলবে, আল্লাহ আমাকে একটু সময়ের জন্য বিরতি দেন, একটু সময়ের জন্য, ২৪ ঘন্টার মধ্যে 10টা মিনিট মাওলা আমারে জাহান্নামের আগুন থেকে বিরতি দেন। আল্লাহ বলবেন, লা ইউফাত্তারু আনহুম, 1 সেকেন্ডের জন্য বিরতি দেয়া হবে না। অহুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলে, জাহান্নামীর চেহারাটা অনন্তকালের জন্য, কোটি কোটি বছরে বিষণ্ণ আর মলিন থাকবে। লক্ষ কোটি বছরে জাহান্নামী কোনোদিন 1 সেকেন্ডের জন্য হাসবে না। ওয়ানাদাউ ইয়া মালিকু লিয়াকদি আলাইনা রাব্বুক ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, জাহান্নামী জাহান্নামের ভীষণ আগুনে পাগল হইয়া অস্থির হইয়া শেষ পর্যন্ত জাহান্নামের প্রধান ফেরেশতা, দারোগা, মালিক ফেরেশতা, ওই ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, হে মালিক, তুমি তোমার আল্লাহকে বলো না আমারে চিরতরে শেষ করে দিতে, আমি যে আর পারছি না, আমারে মেরে ফেলতে বলো, আমারে একদম শেষ করে দিতে বলো, আমি তো এমন কঠিন আগুনে আর পারছি না রে ভাই। ক্বালা ইন্নাকুম মাকিসুন। আল্লাহ বলে, জাহান্নামের ফেরেশতা তখন বলবে, না না ফরমান, তোমাকে এই অবস্থাতেই জাহান্নামে অপেক্ষা করতে হবে। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। এই আয়াতের অর্থ সাংঘাতিক। আম আবরামু আমরান ফাইন্না মুবরিমুন। আল্লাহ বলে, না ফরমান, তোরা যে যা পাপ করছিস বেঈমান, তুই তোর পাপ থেকে, আমি আল্লাহর আযাব থেকে তুই কেমনে বাঁচবি? তোর ব্যবস্থা তুই কর, আমি তোরে শাস্তি দেব কেমনে, আমারটা আমি ঠিক করে ফেলছি। আম আবরামু আমরান, তারা যেন তাদের ব্যবস্থা নিয়ে নেয়, ফাইন্না মুবরিমুন, আমার ব্যবস্থা আমি করে ফেলেছি। বুঝেন নাই কথাটা? আমার ব্যবস্থা আমি করেছি। তোর চুরি ডাকাতি জিনা ব্যভিচার মদ জুয়া, তোর নাচ গান, তোর বেপরদিগি, তোর হারাম সুদ ঘুষের শাস্তি কি দেব, আমারটা আমি ঠিক করছি। তুই বাঁচবি কেমনে বেটা? তুই তো বড় চালাক, তুই পুলিশ থেকেও তো বেঁচেছিস,
র্যাব বিজিবি মেম্বার চেয়ারম্যান, তুই কত ক্ষমতা অহংকার করে দুনিয়ায় কত কিছু থেকে তো বাইচা গেছিলি, এবার আমি আল্লাহর হাত থেকে কেমনে বাঁচবি বান্দা, তুই ব্যবস্থা কর। সম্ভব হবে তো? হ্যাঁ, শেষ কথা হইল আল্লাহ বলেন অতএব ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। এই শব্দটা আমর, কিন্তু অর্থ হবে খবর। তাফসীরে লিখছে অর্থ হবে কি? খবর। অর্থ হইল আল্লাহ বলেন বন্ধু অবিশ্বাসী নাফরমানদেরকে বলে দেন অল্প কিছু সময়ের জন্য দুনিয়াতে হাইসা নাও, আসো, ঠিক আছে, ফুর্তি করো, মজা করো, মানুষের বেডি দেখো, নর্তকীর ছবি দেখো, তবে মনে রাখো বান্দা অল্প কয়দিন। হাসো, ঠিক আছে, হাসতে থাকো, 60 বছর, 70 বছর, 50 বছর, 40 বছর, তারপরও তো দুনিয়ায় এই সামান্য সময়ও তো কেউ সারাক্ষণ হাসে না। সারাক্ষণ হাসে কেউ? যদি সারাক্ষণ 24 ঘন্টা হাসে মানুষে পারে? পাগল নি মানে তারা হসপিটালে পাঠান, যদি বেকুবে নাই সারাদিন বেটকায়, পাগল না সে? আল্লাহ বলেন তারপরেও অল্প সময়ের জন্য বন্ধু বলেন না ফরমানকে তুই হাইসা নাও। ওয়ালিয়াবকু কাসীরা জাযাআম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে বন্ধু বলে দেন নাফরমানির কারণে, মন্দকৃত কর্মের কারণে লম্বা সময়ের জন্য কান্নার প্রস্তুতি নেই। ওয়ালিয়াবকু কাসীরা, কাঁদতে হবে লম্বা, জাযাআম বিমা কানু ইয়াকসিবুন, অন্যায় আর অপকর্মের কারণে। এটাও বলে দেন হাইসা নাও অল্প, কাঁদতে হবে লম্বা, এটার জন্য রেডি হও বান্দা। আল্লাহ আমাকেই মাফ করে দেন। চলেন বন্ধু ফিরে আসি আল্লাহর দিকে, সেজদার দিকে, বন্দিগির দিকে। জওয়ান ছেলে তুমিও ফিরো, বৃদ্ধ বাবা আপনিও ফিরে আসেন, যুবক ভাই আপনিও ফিরে আসেন, নামাজ পড়েন, সেজদা করেন, হালাল খান, মোবাইলের আসক্তি থেকে বাঁচেন, নারীর ছবি থেকে বাঁচেন, নারীর অশ্লীল দৃশ্য থেকে বাঁচেন। নিজেকে বাঁচাইতেই হবে। যদি বলেন সম্ভব না, তাইলে আগুনে জ্বলে দেখেন, আগুনে পুড়ে দেখেন, ম্যাচের কাঠি দিয়ে শরীরে আগুন ধরায় দেখেন দুনিয়ার আগুন সহ্য করতে পারেন কিনা। তাইলে না বুঝবেন জাহান্নামের আগুন পারবেন কিনা। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আজকের মজলিস কবুল করে নেন আমাদের প্রত্যেকের ভিতরে। এই জন্য বাপ, এই প্রচন্ড গরমে আমাদের জন্য ইবাদত ছেড়ে দেওয়ার, নামাজ ছেড়ে দেওয়ার, আল্লাহর বন্দিগি ছেড়ে দেওয়ার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ। করতেই হবে নামাজ, আরো গরম হইলেও পড়তে হবে। আর গরম থেকে বাঁচার জন্য আমাদের করণীয় দুইটা। এক হলো 5 ওয়াক্ত নামাজ, আল্লাহকে সেজদা করা। নবী বলছে নামাজের মাধ্যমে গরমকে ঠান্ডা করো। কিসের মাধ্যমে? তো নামাজের মাধ্যমে। গরমের ঠান্ডা কমবে, গরম সেজদার মাধ্যমে, সেজদার মাধ্যমে। আর কি? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর নিকট তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ চাও, ইস্তিগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। আল্লাহ বলেন বান্দা বেশি বেশি ইস্তিগফার করো। ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, মাফ চাইলে মাফ করে দিবে। আর আল্লাহ যখন মাফ করে দিবে ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আল্লাহ তখন বলেন বান্দা মাফ চাইলে আমি মাফ করে দেব,
আসমান থেকে প্রয়োজন পরিমাণ বৃষ্টি নামিয়ে দেব। ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, প্রয়োজন মাফিক বৃষ্টি নামায় দেব। কি করলে বলেন না? সবাই পড়েন আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন ইয়া আরহামার রাহিমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রুসুলিক ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামাহ ইন্নাকা লা তুখলিফুল মিআদ। রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। মাওলায়ে কারীম, আপনি মাফ করে দেন, বেশুমার গুনাহ মাফ করে দেন, নাফরমানি মাফ করে দেন। আল্লাহ, গুনাহ বেশি করে ফেলেছি মাওলা, নাফরমানি বেশি করে ফেলেছি। আপনি নারাজ হয়ে গেছেন মাওলা, আপনি অসন্তুষ্ট হয়ে গেছেন বুঝেছি মাওলা। এজন্য রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছেন মাওলা। আমার নাফরমানির কারণে বৃষ্টি বন্ধ হয়ে গেছে মাওলা। আপনি আমারই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন, আমাকেই মাফ করে দেন। দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহ, আপনি আল্লাহ রহমতের বৃষ্টি দান করেন। আল্লাহ, আপনার বনি আদম, আপনার বান্দা কষ্ট পাচ্ছে মাওলা, লক্ষ লক্ষ মানুষ কষ্ট পাচ্ছে মাওলা। ছোট্ট মাসুম বাচ্চা ছটফট করছে মাওলা। আল্লাহ, আপনার অসংখ্য অগণিত মাখলুকাত কষ্ট পাচ্ছে মাওলা। আল্লাহ, আপনি দয়া করেন মাওলা, আপনি মেহেরবানি করেন। আয় আল্লাহ, আপনি রহমের বৃষ্টি দান করেন। আল্লাহ, আপনি দয়ার বৃষ্টি দান করেন। আল্লাহ, আপনার হাতেই সমস্ত ক্ষমতা মাওলা। ওয়া আনজালনা মিনাল মুসিরাতি মাআন সাজ্জাজা, আপনি এর মালিক মাওলা। আল্লাহ, আপনি দয়া করে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করেন, আমাদের প্রয়োজন মাফিক বৃষ্টি আপনি দান করেন। আপনি নারাজ থাইকেন না, আপনি অসন্তুষ্ট থাইকেন না মাওলা। আল্লাহ, মাফ করে দেন। আয় আল্লাহ, মাফ করে দেন মাওলা।
গুনাহ ছেড়ে দেওয়ার ওয়াদা করলাম মাওলা, মাফ করে দেন মাওলা। নাফরমানি আর করব না মাওলা, আপনাকে আর নারাজ করব না মাওলা। আল্লাহ আপনি দয়া করেন, মাওলা আপনি দয়া করেন। আমাদের সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, আমাদের জীবন সুন্দর করে দেন, ঈমান আমলের দৌলত দান করেন, আমাদের স্ত্রী সন্তানদেরকে নেক জিন্দেগি দান করেন। আল্লাহ বিবির কারণে বেইজ্জতি করিয়েন না, ছেলে মেয়ের নাফরমানির কারণে বেইজ্জতি করিয়েন না মাওলা। আল্লাহ দয়া করে আপনি রহম করেন, পুরা পরিবারের উপরে রহম করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আজকের এই ইসলাহি মজলিস আপনি কবুল করে নেন আল্লাহ। সমস্ত কবুল মেহনত ফিকির আল্লাহ যাটুকু বলা সব আপনি কবুল করে নেন। ইশাআত ইসলাম, ইসলামের জন্য এদেরকে আরো কাজ করার তৌফিক দান করেন। এই মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত যে যত খেদমত করেছে, জায়গা জমি টাকা পয়সা বুদ্ধি পরামর্শ সমস্ত খেদমত আপনি কবুল করেন। ইমাম মুয়াজ্জিন খতিব কমিটি মুসল্লি জনগণ সবাইকে কবুল আর মনসুর করেন। অসুস্থ বিমারি যারা শিফা করে দেন, কামাই রুজিতে হালাল বরকত দান করেন। ওলামায়ে কেরামকে হায়াত দারাজ করেন। আশপাশের সব মাদ্রাসাগুলো আপনি কবুল করে নেন। আল্লাহ আল্লাহ আপনি দয়া করে বৃষ্টি দান করেন। আল্লাহুম্মা আনজিলিল মাতার, আল্লাহুম্মা আনজিলিল মাতার, আল্লাহুম্মা আরহাম আলাইনা, আল্লাহুম্মা আগফির লানা, আল্লাহুম্মা আরহাম আলাইনা। ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ উনসুর উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ ইগফির উম্মাতা মুহাম্মদ, ইয়া রাব্বা মুহাম্মদ ইরহাম উম্মাতা মুহাম্মদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দয়া করে যাদের ওযুর জরুরত জলদি ওযু করে আসেন। আমার একটা মাদ্রাসা আছে আপনারা জানেন, কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি সাহেবের বাজার। ক্যান্টনমেন্ট থেকে উত্তর দিকে 15-20 টাকা অটো ভাড়া, সাহেবের বাজার বলে। ওইখানে আগামী 11 তারিখ শনিবার